সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ সরাসরি নজর রাখব। আর অন্য অংশ চাইছে জটটা যাতে না খোলে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে যেখানে মুখ্যমন্ত্রী নিজে অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, যেখানে মুখ্যমন্ত্রী নিজে তাদের বৃষ্টিতে না ভিজে বসার ব্যবস্থা করে দিয়েছেন, ছাতার ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে হাত জোড় করে বলছেন কথা বলো, খোলা মনে আলোচনা করি, আর যদি আলোচনা নাও করো এক কাপ চা অন্তত খেয়ে যেও। একাংশ চাইছেন এই পরিবেশ এবং পরিস্থিতিতে সেটা ফলপ্রসূ হোক, আর আর একাংশ চাইছে না, ফলপ্রসূ নয়, জট থাকুক। এই যে অডিও আমার ফেসবুক পেজ, প্রোফাইল, এক্স হ্যান্ডেলে আমি পোস্ট করেছি, এই অডিও কারুর ফোনে কথা বলার অডিও নয়। এই অডিওটা হচ্ছে ধর্ণা মঞ্চে তাদের আলোচনার অডিও। আমি আবার বলছি, এই অডিওটা কিন্তু কোনো টেলিফোনে কথোপকথনের অডিও নয় যে এক পক্ষ দিয়ে দিল, একটা শিবির দিয়ে দিল। এটা তাদের আলোচনার মধ্যের অডিও। অর্থাৎ এখানেও একটা অংশ বারবার তারা হয়তো মুখ খুলে কিছু বলতে পারছেন না, কিন্তু তারা চাইছেন। তো তাহলে এগুলো লাইভ হোক, তাহলে তাদের যে বৈঠক সেগুলো লাইভ হোক। এই যে কথায় শোনা যায় যে জনগণ সবটা দেখতে চান, বুঝতে চান, তাহলে এই যে বৈঠকের অডিও আপনাদের শোনালাম বা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, তাহলে সেটাও লাইভ হোক। জুনিয়র ডক্টরদের নিজেদের মধ্যে কি আলোচনা চলছে এই পরিস্থিতি নিয়ে, কারা চাইছেন আলোচনা ফলপ্রসূ হোক, কারা চাইছেন আলোচনা ফলপ্রসূ নয়, তাহলে এই আলোচনাগুলো লাইভ হবে না কেন? তাহলে এই আলোচনাগুলো লাইভ হোক। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ সদিচ্ছা নিয়ে হাত জোড় করে অনুরোধ করছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দফতর ছেড়ে শটান। সেই অডিও ক্লিপটা আপনি দাবি করলেন যে এটা যখন জিবি চলছিল বা তাদের মধ্যে যখন আলাপ আলোচনা চলছিল সেই সময়কার, তাহলে কি এটা ধরে নিতে হবে যে জুনিয়র চিকিৎসকদেরই একাংশের তরফ থেকে আপনারা এটা হাতে পেয়েছেন? আমি আবার বলছি, জুনিয়র চিকিৎসকদের যে মূল আবেগ, মূল বক্তব্য, মূল দাবি, তার সঙ্গে আমরা সবাই একমত। মমতা বন্দ্যোপাধ্যায় একমত, অভিষেক বন্দ্যোপাধ্যায় একমত, তৃণমূল কংগ্রেসের গোটা পরিবার একমত যে অভয়া বা তিলোত্তমার ন্যায় বিচার পাক। কিন্তু আমরা এটাও দেখছি যে জুনিয়র ডক্টরদের মধ্যে একটা বড় অংশ, তারা এখনো মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু তাদের উপর যে কর্মবিরতিটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটাই সকলে একমত নন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতিবাদ, তাদের দাবি দেওয়ায় এই ব্যাপারটা সবাই একমত, কিন্তু কর্মপদ্ধতিতে যে এই কর্মবিরতির বিষয়টা আসছে এটা সবাই একমত নন। আপনাদের মনে থাকবে লালবাজারের অবস্থানের দিনই এক জিনিস ঘটেছে। কয়েকজন যোগাযোগ করেছিলেন সকাল থেকে, এবং কোনো একটা বিজ্ঞানে শেষ পর্যন্ত ওই ধর্ণা প্রত্যাহার হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী দরদি অভিভাবকের মানসিকতা দেখিয়েছিলেন। তখন যে জুনিয়র ডক্টররা সাংবাদিক